এই যে নিয়ে দিকে বস 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 বস। তুই কি রে এখন তোর বাড়া হলো? দে সবাইকে দে। কি খায় আমাদের? রিমলি সোনা খায়। এনে পাশে পাশে তাই চলো সাথে সাথে বড় হয়ে যাই। আমি জানি গো জানি জানি তুমি আমাদের দাদামণি। দাদামণি কত আনন্দে আছে। না না না, আজ যা দেখেছি কিছুতেই দাদামণিকে বলতে পারবো না। দাদামণির এই আনন্দটুকু আমি কিছুতেই নষ্ট করতে পারবো না, কিছুতেই না। আরে কি রে? আরে তুই তো তোর মাংসগুলো সব বোনদেরকেই খাইয়ে দিবি, তুই খাবি কি দিয়ে? আরে বাবা তুমি যে কি বলো না, তুমি তো জানো এই যে এত বড় আলুটা কি করছে, আমি তো আলু দিয়েই খাবো। আমি না তোর বাপ, আমি জানি মাংস হলে কেন তোর আলু খেতে ভালো লাগে। খা। দেখো ওর যদি আমি মাথাটা কাটতাম তাহলে তো মরে যেত, কিন্তু ওর মাথা না কেটে ওকে মারতে হয় যাতে ওর লজ্জায় মাথাটা কাটা যায়। ওকে ফাঁদে ফেলতে হবে। আর তুমি তো বলেছো যে শিকারীকে ধরার জন্য একটা বড় গর্ত করতে হয়, সেরকম আমি ওকে ফাঁদে ফেলার জন্য একটা বড় গর্ত খোঁড়া শুরু করে দিয়েছি। বলিস কি তুই? ওই যে সোম যে বিয়ের কাঠগুলো রাস্তায় ফেলে দিয়েছিল, আমার আর রত্নার বিয়ের কাঠগুলো রাস্তায় ফেলে দিয়েছিল, আমি সেগুলো সবার মধ্যে বিলিয়ে দিয়েছি। পুলিশ কি? বিয়ের নেমন্তন্নের কার্ড গোটা গ্রামে। তারপর বলেছি যে এই মিস্তি ভাই, রিমলি চল চল চল, দাদামণি ডাকছে। কি হয়েছে দাদামণি? কি বলবে বলো। হোয়াট টেলিং? বলছি একটা মাদুর বিছি এখানে বস, ভাই গল্প শোনাই একটা তোদের। নিয়ে 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 কিরে এই রাত বেরোতে তোরা কি করছিস? হ্যাঁ এই না মানে এই একটু কথা বলছিলাম আর কি। ও হো, কিসে গল্প শোনাবে গো? গল্প? ও দাদামণি গল্প শোনাবে? শুধু তোদের শোনাবে, আমাকে শোনাবে না? আচ্ছা দাঁড়া, তোমার আরে না না না, তুমি বসো না, দে দে দে, হ্যাঁ দে, বসো বসো। কেন শোনাবো না বাবা? বল। দাদামণি শুরু করো, দেখি শুরু করো। বেশ। এই দেখে দাদা পাখিটা ভাবলো যে ওই রাজকুমার সিংহটার সঙ্গে তার একটা বোন পাখির বিয়ে দেবে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। কিন্তু কিন্তু কি দাদামণি? কিন্তু একদিন এই দাদা পাখিটা দেখলো যে ওই রাজকুমার সিংহটা একটা অন্য পাখিকে তারা একটা একটা করে পালক সব ছেড়ে নিচ্ছে, যাতে সে কখনো আর উঠতে না পারে। যদি কথা বলেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। যদি ভালোই না বাড়ি যাস তাহলে তো চুলের মুঠি ধরে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবো। আরে কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন? দেখি দেখি দেখি, দাদা পাখিটা ছেড়ে দেবে নাকি? দাদা পাখিটা ছেড়ে দেবে না, সেই সোজা পৌঁছে গেল ওই সিংহের গুহায়। দিয়ে বললো রাজা সিংহ, শোনো সিংহ, তুমি অনেক ক্ষমতাশালী হতে পারো, তোমার অনেক ক্ষমতা, হ্যাঁ তুমি বনের রাজা হতে পারো, কিন্তু আমার বন পাখিগুলো আমার বাসায় কিন্তু মহারানী। তাদের আকাশ ছিল, তাদের একটা আকাশ আছে,
আর তাদের একটা আকাশ থাকবে। যাতে তারা মনের আনন্দে যখন খুশি আকাশের দিকে উঠতে পারে, যখন ইচ্ছে তখন। আমি তো কথা দিয়েছি তোরে যে প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে না, প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে না। সিংহটা কিচ্ছু বললো না? হ্যাঁ বললো তো, কত গর্জন করলো, কত ক্ষমতার ভয় দেখালো। দাদা পাখিটাও কি ছেড়ে দেওয়ার পাত্র নাকি? সেও বলল, দেখো সিংহ, তোমার অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু আমার বোনের দিকে চোখ তুলে তাকালে, তাদের কোনো ক্ষতি করতে চাইলে, আমার একটা ঠোঁট আছে, মুখ আছে, সেটা দিয়ে তোমাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলবো, মেরেই ফেলবো তোমাকে। দাদামণি